নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করব জলপাই দিয়ে টক ডাল আর বাটা মাছের ভাপা করব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন ডালটা ফোটাতে দিয়ে আসি, তারপরে মাছ কাটবো। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। কড়াইতে জল দেব। জল ডাল দিয়ে দেবো কড়াইতে। এবার ঢেকে মাছ কাটতে চলে যাব। বাটা মাছগুলো এখন কেটে নেব। বাটা মাছগুলো ভালো সাইজ। এই বাটা মাছের ভাপা রান্না করব আজকে। মাঝখানে কেটে নেব। এটাও আঁশ তুলে নিয়েছি, কেটে নেব। মাছ তো সব কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাছ পরে রান্না করব, আগে ডাল রান্না করে নিই। ঢাকনা তুলে নেব। ডালের জন্য জলপাই কেটে নেব। এরকমভাবে কেটে নেব। ডাল খুব ভালো ফুটে গেছে, হাতা দিয়ে একটু নেড়ে নেব। এবার জল দিয়ে দেবো। জল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা জলপাই দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা। ডাল ভালো করে ফুটিয়ে নেব। ডাল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি,
এবার ঢেলে সম্বর করে নেব। ডাল সম্বর করে নেব। কড়াইতে সর্ষের তেল দেব, সর্ষের তেল। টক ডাল খুব ভালো স্বাদ আসার জন্য ফোড়ন করে নেব। দুটো শুকনো লঙ্কা, রাঁধুনি, সর্ষে, পাঁচফোড়ন, তেজপাতা একসঙ্গে কড়াইতে দিয়ে দেব। ফোড়ন করে নিয়েছি, ডাল ঢেলে দেবো। আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। জলপাই দিয়ে টক ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে বাটা মাছের ভাপা করব। ভাপা সাধারণত কাঁচা মাছেরই বেশি রান্না হয়, কিন্তু আজকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ভাপাটা করব। এই হালকা করে ভেজে নিলেও কিন্তু খুব স্বাদ হয় মাছে। তো লবণ লবণ হলুদ গুঁড়ো, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল, লবণ হলুদ মাখানো বাটা মাছ দিয়ে দেবো। মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকি মাছও ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই মাছ এবার একটু ঠান্ডা করে তারপরে মশলা মাখাবো। বাটা মাছে ভাপা করব, তাই একটা মশলা বেটে নেব। গোটা জিরে, জিরের পরিমাণটা একটু বেশি দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, মাছের থালার পাশেই নামিয়ে নেব। মাছ তো ঠান্ডা হয়ে গেছে প্রায়, এবার মাছে মশলা করে নেব। এখানে দেখলেনই তো মশলা, আদা, জিরে, রসুন অল্প, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার লবণ দেব, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, মশলা খুব ভালো করে মেখে নিয়েছি। প্রত্যেকটা মাছে ধরে ধরে মশলাটা মাখিয়ে নেব। মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নন স্টিকে রান্না করব, একটু তেল দেব। তেলটা সব জায়গায় ছড়িয়ে দেব ভালো করে। এবার প্রত্যেকটা মাছের পিস এইভাবে বসিয়ে দেব। থালায় আরও মশলা পড়ে আছে, মাছের উপর দিয়ে দেব। এই থালা দিয়ে আর একটু জল দেব। জল, কটা চেরা কাঁচা লঙ্কা দেব উপর দিয়ে, আর একটু সর্ষের তেল দেব। এবার
ননস্টিক ধরে উনানে বসিয়ে দেবো, আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ভাপা করে নেব। ঢেকে দেবো। এবার খুব আস্তে জাল দেবো, এমনি উনুনে আগুন আছে অনেক, আস্তে জাল দিয়ে ভাপা করে নেব। ভাপা কত দূর হলো একবার দেখব। তলাটা একটু ছাড়িয়ে দেব। আর একটু জাল দিয়ে নেব। আঁচ বন্ধ করে দিয়েছি, প্রায় 30 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। হালকা মাছ ভেজে বন্ধুরা এইভাবে একবার ভাপা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছের গায়ে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা লাগবে না, মাছটা খুব স্বাদি হবে। এবার নামিয়ে নেব বাটা মাছের ভাপা। দেখেন কত সুন্দর জাল হয়েছে, এখনো জাল উঠছে। তো বন্ধুরা পুরো ভিডিও দুটোই তো দেখলেন, দুটো রান্নাই কিন্তু খুব ভালো লাগবে। যে মুসুরির ডাল জলপাই দিয়ে টক ডাল রান্না, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতে। আর বাটা মাছের ভাপা তো দেখলেনই। এখানে তলাটাও কত সুন্দর ছেড়ে গেছে। দুটো রান্নাই কিন্তু আজকে খেতে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানেই শেষ করছি। ধন্যবাদ।